সকাল। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, একুশে টিভি হাইলাইটস, জানেন কি অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ় বর্ষাকাল ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৮ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ১৩ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষাকালে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও তা মোটামুটি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নদী বিধৌত ও নিম্নাঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে। পাশাপাশি ভোরের দিকে দেশের কিছু এলাকায় হালকা কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা দিতে পারে। আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, প্রতিদিনের মতো আজও একুশে টেলিভিশনের পর্দায় থাকছে তথ্য ও বিনোদনের ঠাসা দারুণ সব আয়োজন। সারাদিন আমাদের চ্যানেলে কি কি বিশেষ অনুষ্ঠান থাকছে দিনের শুরুতেই তা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে আমাদের এবারের সেগমেন্ট একুশে টিভি হাইলাইটস। আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বড় লোকের মেয়েকে ধরে যাতে ওঠার সিঁড়িটা ঠিকই চিনিছি। একুশে টেলিভিশনের আজকের আয়োজনে সকাল 10টায় থাকছে মান্না ও নদী অভিনীত বাংলা ছায়াছবি তেজি পুরুষ। ওই শাড়ি তোরে লই আমার মেলা খোয়া। একটা শাড়িও বাইরে যাবে না। বিকাল 3টায় থাকছে অপু বিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত বাংলা ছায়াছবি লাল শাড়ি। অভিনন্দন রোহিতের মতো একটা সিনেমায় কাজ করেছেন, অনুভূতিটা জানতে চাই। বড় একটা প্রোডাকশনে অ্যাড হতে পারা, একসাথে যাপন করে কাজটা করতে পারা। আপনি এখানে রিলেটেড হলেন কি করে? ফেস কাট থেকে একজন ফোন দেয় আমাকে, ফোন দিয়ে বলে যে ওনার একটা সিনেমা বানাচ্ছে, আমি যেন একটু দেখা। অনেকদিন পরে একজন আর্টিস্ট পেলাম যিনি আসলে মনের কথা শুনে অ্যাক্টিং করেন। রাত 8টায় রয়েছে ইমতুর আতিশের সঞ্চালনায় সিনেমা বিষয়ক অনুষ্ঠান সিনে হিয়ার্স। ভারত বিএনপি এবং সেনাপ্রধান কি জোট বাঁধলো? আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়ের এজেন্ট। জন্মদাতাকে অস্বীকার, একই সঙ্গে বেহেশতের টিকিট। কোথাও এই কথা বলি না যে এটা করলে আপনি জান্নাতে চলে যাবেন। ফ্যাক্ট চেক কি বলছে? এই দুটো কার্ডই ছিল ভুয়া। অনুসন্ধানটা তো প্রপারলি হচ্ছে না। রাত 10টায় রয়েছে হারুনুর রশিদের সঞ্চালনায় তথ্য নির্ভর অনুষ্ঠান ফ্যাক্ট চেক। প্রিয় দর্শক, দেখছিলেন একুশে টিভি হাইলাইট সেগমেন্টটি। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন আচার আচরণও প্রত্যেকের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। প্রকৃতির সবচেয়ে রঙিন ও দৃষ্টিনন্দন পাখিগুলোর মধ্যে অন্যতম উইলসন বার্ড বা প্যারাডাইস। এর অসাধারণ রঙের সমন্বয়, অনন্য পালকের নকশা এবং আকর্ষণীয় উপস্থিতির কারণে একে অনেকেই জীবন্ত শিল্পকর্ম বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার রাজা আম্পাত দ্বীপপুঞ্জের ঘন বনাঞ্চলে এই বিরল পাখির বসবাস। বিশেষ করে পুরুষ পাখিটি তার উজ্জ্বল লাল,
হলুদ, সবুজ ও কালো রঙের পালক এবং মাথার ওপরের ফিরোজা নীল অংশের জন্য সবার নজর কাড়ে। প্রকৃতিতে এত নিখুঁত রঙের বিন্যাস খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। মিলন মৌসুমে স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে পুরুষ উইলসন বার্ড অফ প্যারাডাইস বনভূমির একটি জায়গা পরিষ্কার করে সেখানে নেচে নিজের বর্ণিল পালক প্রদর্শন করে। এই নৃত্য ও সৌন্দর্যের সমন্বয়ে পাখিটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। তবে বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এই বিরল প্রজাতি নানা হুমকির মুখে রয়েছে। তাই জীববৈচিত্র্য রক্ষায় এই অনন্য পাখির আবাসস্থল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসাধারণ রং, অনন্য গঠন এবং মনোমুগ্ধকর আচরণের জন্য উইলসন বার্ড অফ প্যারাডাইসকে প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। এটি শুধু একটি পাখিই নয়, বরং প্রকৃতির সৌন্দর্য ও সৃজনশীলতার এক অনন্য প্রতীক। আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। বিলাসবহুল খাবারের জগতে নতুন বিস্ময়ের নাম বায়াকোয়া। জাপানের প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড সেলাতো তৈরি করেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই আইসক্রিমটি। মাত্র 122 থেকে 130 মিলিলিটার, যা প্রায় 4.3 আউন্স পরিমাণের এক কাপ বায়াকোয়ার দাম প্রায় $6,696 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8 লাখ টাকা। এই অসাধারণ মূল্যের জন্য 2023 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম হিসেবে স্বীকৃতি দেয়। বায়াকোয়ার আকাশ ছোঁয়া দামের পেছনে রয়েছে এর বিরল ও মূল্যবান উপাদান। আইসক্রিমটিতে ব্যবহার করা হয়েছে ইতালির আলভা অঞ্চলের বিখ্যাত সাদা ট্রাফল, যার দাম প্রতি কেজি প্রায় 15,000 মার্কিন ডলারেরও বেশি। এছাড়া এতে রয়েছে পারমিজিয়ানো রিজিয়ানো চিজ, জাপানি সাকিলিস, ভোজ্য সোনার পাত এবং আলাদা করে পরিবেশনের জন্য সাদা ট্রাফল অয়েল। ইউরোপীয় ও জাপানি স্বাদের এক অভিনব সংমিশ্রণ তৈরি করতেই এই বিশেষ রেসিপিটি তৈরি করা হয়েছে। আইসক্রিমটি তৈরি করতে প্রায় 1.5 বছর সময় লেগেছে। অসংখ্য পরীক্ষা নিরীক্ষার পর এর স্বাদ ও গঠন চূড়ান্ত করা হয়। বায়াকোয়ার রেসিপি তৈরি করেছেন জাপানের ওসাকার ফিউশন রেস্টুরেন্ট রিভি এর প্রধান শেফ তাদাওশি ইয়ামাদা। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, আইসক্রিমটি খাওয়ার আগে এর সঙ্গে দেওয়া ট্রাফল অয়েল মিশিয়ে নিলে স্বাদ ও সুগন্ধ আরও সমৃদ্ধ হয়ে ওঠে। শুধু স্বাদ নয়, পরিবেশনেও রয়েছে বিলাসিতার ছোঁয়া। প্রতিটি বায়াকোয়ার সঙ্গে দেয়া হয় হাতে তৈরি বিশেষ ধাতব চামচ, যা জাপানের ঐতিহ্যবাহী মন্দির নির্মাণে ব্যবহৃত ধাতব উপকরণ দিয়ে তৈরি। ফলে এটি কেবল একটি আইসক্রিমই নয়, বরং একটি বিলাসবহুল অভিজ্ঞতা হিসেবেও বিবেচিত হয়। বিশ্বজুড়ে অসংখ্য দামি ডেজার্ট থাকলেও বায়াকোয়া তার অভিনব উপাদান, নিখুঁত প্রস্তুত প্রণালী এবং অবিশ্বাস্য মূল্যের কারণে আলাদা পরিচিতি পেয়েছে। তাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম হিসেবে বায়াকোয়া এখন বিলাসবহুল খাদ্য সংস্কৃতির এক অনন্য প্রতীক। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে, যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ আমরা তেমনই একটি উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজিয়েছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। জাপানের তোচিগি প্রিফেকচারে অবস্থিত আশিকাগা ফ্লাওয়ার পার্কের একটি বিশাল উইস্টোরিয়া গাছ যেন প্রকৃতির তৈরি এক রূপকথার দৃশ্য।
বসন্তকালে গাছটি জুড়ে ফোটে হালকা গোলাপি, বেগুনি, সাদা ও নীলাভ রঙের ফুল। ঝুলন্ত এই ফুলগুলো দেখতে অনেকটা রঙিন ঝর্ণার মতো, যা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দেয় এক স্বপ্নময় আবহ। আশিকাগা ফ্লাওয়ার পার্কের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি এই শতবর্ষী উইস্টেরিয়া গাছ। গাছটির ডালপালা বিশেষ কাঠামোর উপর ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ফুলগুলো নিচের দিকে ঝুলে থাকে। ফলে দূর থেকে এটি দেখতে অনেকটা ফুলের ছাউনি বা রঙিন মেঘের মতো লাগে। ফুল ফোটার মৌসুমে গাছটির নিচে দাঁড়ালে মনে হয় যেন কোনো জাদুকরী বাগানের ভেতর এসে দাঁড়িয়েছে। শুধু এই একটি গাছই নয়, পুরো পার্ক জুড়েই রয়েছে নানা রঙের উইস্টেরিয়া ফুলের সমারোহ। বিশেষ করে বসন্তের সময়ে এখানে দর্শনার্থীদের ভিড় থাকে অনেক। দিনের আলোয় ফুলের স্বাভাবিক সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি রাতে আলোকসজ্জায় এই ফুলগুলো আরো বেশি মোহনীয় হয়ে ওঠে। তখন পুরো পার্ক যেন এক আলোকিত স্বপ্নপুরীতে পরিণত হয়। প্রকৃতি ও ফুল প্রেমীদের কাছে আশিকাগা ফ্লাওয়ার পার্ক তাই একটি বিশেষ আকর্ষণের নাম। জাপানের চেরি ফুলের পাশাপাশি এই উইস্টেরিয়া গাছও এখন বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহের কেন্দ্র। শতবর্ষী উইস্টেরিয়া গাছ যেন প্রমাণ করে প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো কল্পনাকেও হার মানাতে পারে। একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।